এটা হলো মহিলা হোস্টেল। জামাতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্তের একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন এই সাংসদ। এরই মাঝে হত্যা চেষ্টার অভিযোগ এনে জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন নজরুলের গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী অবায়দুর রহমান। তার দাবি 14 জুলাই রাতে পল্লবী থানাধীন উত্তর কালশির বাসভবনে 3 জন লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা চালান। এতে গুরুতর আহত হন অবায়দুর। অভিযোগে আমিনুর রহমান, মাসুম বিল্লাহ ও মুস্তাসিম বিল্লাহ নামে 3 জন ব্যক্তির নাম উল্লেখ করেন তিনি। তাদের মধ্যে মাসুম বিল্লাহ ভাইরাল হওয়া প্রথম ভিডিওতে থাকা কিশোরীর বাবা। এমপি নজরুল এই হামলার মূল হোতা, দাবি অবায়দুরের। আবেদনে তিনি আরো বলেন, গত 22 জুন 17 বছর বয়সী এক তরুণীকে নিয়ে পল্লবী মেট্রো স্টেশনের এক কফি শপে অবস্থান করেন অভিযুক্ত সাংসদ। সংশ্লিষ্ট কফি শপে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করে টিম বাংলা নিউজ। হ্যাঁ, 22 জুন দুপুর 1টা থেকে 1:30, আধা ঘন্টার ফুটেজ হইলেই হবে। 1টা থেকে 1:30 আবার একটু ভালো করে দেখো সম্ভব না, একটু যদি চেক করার সুযোগ থাকতো আর কি। না, আমার কাছে হচ্ছে আমাদের এক সিস্টেম নাই আবার, আমার ক্যামেরা অন আছে। 22 জুন। জি। এরই মধ্যে 23 জুলাই সকালে ভাইরাল এমপি নজরুলের আরেকটি ভিডিও। সিসিটিভি ফুটেজে দেখা যায় এমপি নজরুল একজন মেয়েকে নিয়ে একটি ভবনে প্রবেশ করছেন। সেই ভবনের সিঁড়িতেই অনৈতিক কাজে লিপ্ত হন দুজন। অবায়দুরের আবেদন অনুযায়ী ভিডিওটি 9 জুলাইয়ের। স্থান মিরপুর 12 নম্বরে অবস্থিত দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এলাকাবাসীর সূত্রে জানা যায় এটি মূলত একটি নারী হোস্টেল, আর এখানেই নিয়মিত যাতায়াত ছিল এমপি নজরুলের। তবে এই বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটির কেউই রাজি হননি। বিষয় সম্পর্কে তো আমি বিশেষ কিছু জানি না। অনেক লোক আসে, আমি কথা বলি, অনেক লোকের ভিতরে দিই পাঠাই, তার বেশি কিছু আমি জানি না। এটা হলো মহিলা হোস্টেল। এখানে বিউপির ছাত্রছাত্রীদের 70 জন। বললো যে এ সম্পর্কে আমরা জানি না, আমাদের অবগত নাই। এছাড়া আবেদনে আরো অভিযোগ করা হয় 13 জুলাই সকাল 10:30 থেকে বিকেল পর্যন্ত মগবাজারে ইলাজাহান নদী নামের এক নারীর বাসায় কিশোরী নিয়ে অসামাজিক কাজ করেন এই সাংসদ। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ভাইরাল হয়। এই ফুটেজটি গোপনে ধারণ করেন ইলাজাহানের ম্যানেজার হাসান। যোগাযোগের চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে জামাতে ইসলামী গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে। বহিষ্কারের ঘটনা নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছে জামায়াত। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, পল্লবী থানার মামলায় 22 জুলাই গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আমিনুর রহমানকে ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আমিনুর ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই বিষয়ে জানতে অবায়দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি। হ্যাঁ, আসলে বিষয়টা তো অনেক স্পর্শকাতর, তাই না? রাষ্ট্রীয় পর্যায়ের মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা রাজনৈতিক কারণে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে ঘটনাগুলো সব রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ পর্যায় থেকে এটা মানে ইনভেস্টিগেশন হচ্ছে যে আসলে ঘটনাগুলো সত্য কিনা। সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের পরে আপনারা অটোমেটিকলি সব পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে কোনো কথা বলতে পারতেছি না ভাই। আমি নিজেও ইতিপূর্বে 3টা টেলিভিশন স্টেশনে কাজ করছি। মোটামুটি আপনাদের কাজ সম্পর্কে আমার ধারণা আছে। আপনারা সময় মতো সব পেয়ে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর দল থেকে বহিষ্কার। বৃদ্ধ বয়সী রাজনৈতিক নেতার কিশোরী কিংবা যুবতীর সাথে এমন অন্তরঙ্গ মুহূর্ত
উত্তরহীন অনেক প্রশ্নের জন্ম দেয়। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।